আমরা যারা রেগুলার মাছ মাংস খেতে খেতে বোর হয়ে গিয়েছি তাদের জন্য আজকে আমি একটি ভিন্ন আঙ্গিকের রান্না নিয়ে এসেছি। সেটি হচ্ছে বেগুন ভাজার ঝোল। চলেন তাহলে শুরু করি আজকের বেগুন ভাজার রান্নাটি। সবাইকে আবারও স্বাগতম এসকিউ রান্নাঘরে। তো রান্নাটি করার জন্য আমি একটি বড় সাইজের বেগুনকে প্রথমে গোল গোল করে কেটে ধুয়ে নিয়েছি এবং এটাতে মিশিয়ে নিচ্ছি আধা চা চামচ হলুদ, আধা চা চামচ মরিচ ও আধা চা চামচ লবণ। এই মশলাটা দিয়ে বেগুনটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। মশলাটা মাখানো হয়ে গেলে একটা কড়াইতে আমি নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ তেল। বেগুন ভাজার সময় একটু বেশি তেল প্রয়োজন হয়, কারণ বেগুন তেল টেনে নেয়। তো বেগুনটাকে আমি কড়াইতে দিয়ে একটা ঢাকনা দিয়ে দেব। 2 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে বেগুনগুলোকে উল্টিয়ে দিয়ে আমি আবার একটা ঢাকনা দিয়ে প্রায় 2 থেকে 2.5 মিনিটের মতো রান্না করব। এর মধ্যে বেগুনগুলো ঠিকঠাক মতো সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে গেলে আমি বেগুনগুলোকে কড়াই থেকে উঠিয়ে নেব এবং সে একই কড়াইতে দিয়ে দিব কুচি করে রাখা 2টি মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজটি কিছুটা বাদামি বর্ণ ধারণ করলে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ রসুন বাটা। রসুন বাটাটি পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি নেড়ে যাচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দিব আধা কাপ পরিমাণ পানি, যাতে করে পেঁয়াজ রসুনটা বেশি পুড়ে না যায়। রান্নার এ পর্যায়ে আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করে নেব। তার মধ্যে 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া এবং 1 চা চামচ লবণ। লবণটা আপনারা বুঝে শুনে দেবেন। আর আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া। গুঁড়া মশলাগুলোকে পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নেওয়ার চেষ্টা করছি এবং এই পর্যায়ে দিয়ে দেব অর্ধেকটা টমেটো এবং 5-6টি কাঁচামরিচ। টমেটোটা কিছুক্ষণ নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দেব, যাতে করে টমেটো থেকে কিছু পরিমাণ পানি বের হয়ে আসে। টমেটোটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে আবারও দিয়ে দেব আধা কাপ পরিমাণ পানি। আমরা জানি মশলা যত ভালো করে কষানো হয় তরকারি, যে কোনো তরকারি, সেটা খেতে ভালো লাগে। এর মধ্যে আমি একবার ঢাকনা দিয়ে টমেটোটা কিছুক্ষণ রান্না করেছি। এখন ঢাকনা খুলে আবার টমেটোটাকে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি এবং ঝোলের জন্য দিয়ে দিচ্ছি পানি। ঝোলটা আপনারা বুঝে শুনে দেবেন। বেশি ঝোল রাখতে চাইলে একটু বেশি পানি দেবেন, আর কম রাখতে চাইলে কম দেবেন। ঝোলের পানিটা ফুটে আসলে আমি আবার বেঁচে রাখা বেগুনগুলো দিয়ে দেবো এক এক করে। সাবধানে দিবেন যাতে করে বেগুনগুলো ভেঙে না যায়। ভেঙে গেলে জিনিসটা দেখতে সুন্দর হবে না। বেগুনগুলো ঠিকমতো বিছিয়ে দিয়ে এবার আমি একটা ঢাকনা দিয়ে 2 থেকে 2.5 মিনিট রান্না করব।
এবার ঢাকনা তুলে ঠিক একই মতো করে বেগুনগুলোকে উল্টিয়ে দিয়ে আবারও রান্না করব প্রায় 2 মিনিট। যদিও আমার এখানে সব কিছু রান্না করাই আছে অলরেডি, বেগুনও সিদ্ধ আছে এবং ঝোলটাও কষানো আছে, তারপরেও আমি মিনিট 2-1 মতো দিয়ে ঢাকনা দিয়ে রাখবো। এ পর্যায়ে ঢাকনা তুলে দেখে নেব সব কিছু ঠিক আছে কিনা। আপনারা চাইলে লবণটা চেক করে নেবেন এবং একটু নেড়ে চেড়ে সব কিছু ঠিক করে দিবেন, যাতে করে নিচে কড়াইতে লেগে না যায়, সেই দিন জিনিসটা খেয়াল রাখবেন। এবং এ পর্যায়ে ধনিয়া কুচি থাকলে আপনারা ধনিয়া দিয়ে দেবেন, ধনিয়া দিলে আর একটু ভালো লাগবে। তো আমার রান্না হয়ে গিয়েছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিব। তো আপনারা চাইলে বাসায় এভাবে বেগুনের ঝোল রান্না করে দেখতে পারেন, আশা করি খেতে ভালো লাগবে। এবং যারা মাছ মাংস খেতে খেতে আর ভালো লাগছে না, তাদের জন্য বিশেষ করে রান্নাটি। আর এরকম বেগুন ভাজার তরকারি হলে কিন্তু আপনি অনায়াসে 2 প্লেট ভাত খেয়ে ফেলতে পারেন। তো প্রিয় দর্শকবৃন্দু, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আশা করি রান্নাটি ভালো লেগেছে। রান্নাটি ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন, কোনো কমেন্ট থাকলে কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন, যাতে করে পরবর্তীতে আরও ভালো ভালো সুন্দর সুন্দর রান্না নিয়ে আসতে পারি।